এই গ্রামটি হল দোস্তানাপুর। এই গ্রামে দুই বন্ধু ছিল, রাম ও শ্যাম। দুজনে একসাথেই বড় হয়েছে। সকাল থেকে তারা দুজন একসাথেই খেলত। তাদের খেলা হয়ে যাওয়ার পর তারা একসাথে বাড়ি যেত। একসাথে স্কুল যেত। আবার একসাথে গোটা গ্রাম ঘুরে বেড়াত। ঘুরে ঘুরে তারা গ্রামের শেষে যেত, আর সেখানে একটি আম গাছ ছিল, সেখানে একসাথে আম কুড়িয়েছে। তাদের গ্রামের পাশে একটি নদী ছিল, সেই নদীর ধারে তারা ঘুরতে যেত। তাদের বন্ধুত্ব ছিল অটুট, যেন একে অপরের ছায়া। সময় গড়তে থাকে, আর তাদের গ্রামের স্কুল জীবনও শেষ হয়। সময়ের সাথে সাথে তাদের বন্ধুত্ব দূরে সরে যায়। শ্যাম দুঃখে তাকিয়ে থাকে। রামের বাবা রামকে শহরে নিয়ে যায় উচ্চশিক্ষার জন্য। রামকে শহরে নামি দামি স্কুলে ভর্তি করে। এদিকে শ্যাম থেকে যায় গ্রামেই তার বাবার কৃষি কাজে সাহায্য করতে। আবির দেখতে দেখতে 5 বছর কেটে গেল। কাল আমাদের কলেজের শেষ দিন। হ্যাঁ রে রাম, আবার কবে যে আমাদের দেখা হবে কে জানে। এদিকে শ্যামও বড় হয়ে যায়। সে এখনো মাঠেই কৃষি কাজ করে। হারে শ্যাম, জমিতে জল লাগবে তো। দেখছি ফসলগুলো তো জলের টানে শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, আজকালের মধ্যে জল দিতে হবে। জানো বাবা, শুনলাম নাকি শহরে রাম পড়াশোনা শেষ করল, তাই সে কাল বাড়ি আসবে। একটু পর কাজ শেষ করে তারা দুজনেই বাড়ি যায়। পরের দিন। কে এলো রে গাড়িতে? শুনলাম নাকি রতন বাবুর ছেলে। রাম এলো। শ্যামের কানে যেতেই ছুটে গেল রামের কাছে। রাম, রাম, তুই রে কোথায় গেলি? একটু পর রাম বাইরে বেরিয়ে এলো। তখন হাঁ করে শ্যাম রামের দিকে তাকিয়ে রইল। শ্যাম রামকে দেখে খুব খুশি ছিল। তোকে তো চেনাই যাচ্ছে না। কেমন আছিস বল? আই এম ফাইন। তুই কেমন আছিস বল? শহরে চাকচিক্য তাকে বদলে ফেলেছিল। দামি পোশাক, ইংরেজি কথাবার্তা, শহুরে ভাব। কিন্তু রাম একটু উদাসীন। একদিন গ্রামের স্কুলে রামকে আমন্ত্রণ জানানো হয়। আজ আমাদের এই স্কুলে এক অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহোদয়, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রিয় সহপাঠীরা, আন্তরিক শুভেচ্ছা। শিক্ষক মানেই আমাদের জীবনের পথপ্রদর্শক। একজন শিক্ষক শুধু বইয়ের জ্ঞান দেন না, শেখান কিভাবে মানুষ হতে হয়, কিভাবে সমাজের একজন সৎ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে হয়। শ্যাম ও রামের বক্তব্য শুনতে গিয়েছিল। রামের বক্তব্য শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে শ্যাম বলতে লাগল, আজ যার কথা শুনলাম সে আমার ছোটবেলার বন্ধু। আমি জানি সে বড় হয়েছে, অনেক কিছু শিখেছে, কিন্তু আমি শুধু চাই সে যেন পুরনো শ্যামকে যেন ভুলে না যায়, যার সাথে গোটা গ্রাম ঘুরে বেড়াতাম, যার সঙ্গে আমি স্বপ্ন দেখতাম। রাম এ কথাগুলো শুনে শ্যামের কাছে এসে দুঃখের সাথে বলতে লাগে, তুই আমার আসল পরিচয় শ্যাম। তোকে ভুলে গেলে আমি নিজেকেই হারিয়ে ফেলব। এই বলে শ্যামকে জড়িয়ে ধরল। তারা আবার একসাথে মিলেমিশে থাকতে লাগে। সত্যিকারের বন্ধুত্ব সময়
দূরত্ব কিংবা অবস্থান দিয়ে মাপা যায় না। যেসব সম্পর্ক হৃদয় দিয়ে গড়া, তারা ঠিক টিকে থাকবে।